বীরভূমে ব্লক স্তরে রদবদল তৃণমূলের। খয়রাশোল, দুবরাজপুর, রামপুরহাট সহ ব্লকের রদবদল। সিউড়ি ২ নম্বর ব্লকের দায়িত্বে কাজল ঘনিষ্ঠ। আরো ডিটেলে জানবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, বীরভূমে যে দল রদবদলের সাংগঠনিক স্তরে ব্লকের যে তালিকা আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বেশ কতগুলি ব্লক দেখতে পাওয়া যাচ্ছে, যে ব্লকগুলিকে মূলত হচ্ছে একাধিক ব্যক্তিকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। যেমন এর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য খয়রাশোল ব্লক, যেখানে প্রধান সংগঠনের ক্ষেত্রে ব্লক প্রেসিডেন্ট হিসেবে 4 জনের একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, তারা দেখবেন। এক্ষেত্রে বিভিন্ন যে ব্লকগুলি রয়েছে সেগুলোকে অংশকে বাছাই করে তারা সেটা করেছেন। সব থেকে বেশি নজর যেটি পড়ছে সেটা হচ্ছে সিউড়ি 2 এর ক্ষেত্রে। সিউড়ি 2 তে বারবার নানা ধরনের সমস্যার কথা উঠে এসেছিল এবং সিউড়ি 2 এর ব্লক প্রেসিডেন্ট হিসেবে ফিরিয়ে আনা হয়েছে পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামকে। এবং যখন বীরভূম নিয়ে আগে বৈঠক করেছিল শীর্ষ নেতৃত্ব, তখন এখানকার কে দায়িত্ব থাকবেন তা নিয়ে একটা মতান্তর হয়েছিল অনুব্রত কাজলের মধ্যে। শেষমেশ দেখা গেল কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডলের জায়গা সেখানে হয়নি। এছাড়া বিভিন্ন জায়গাগুলো, বিশেষ করে হচ্ছে রামপুরহাট, বোলপুরের মতো যে জায়গাগুলোতে যারা একটা সময় ব্লকে দায়িত্বে ছিলেন, যেমন রামপুরহাটে একটা সময় ছিলেন সৈয়দ সিরাজ, তাকে জেলা কমিটিতে নিয়ে আসা হয়েছে। তার কারণ সেখানে তার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব ছিল। আবার হচ্ছে সুকান্ত হাজরা, তাকে জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট কমিটিতে নিয়ে আসা হয়েছে। তার সাথে চন্দ্রনাথ সিনহা, বোলপুরের স্থানীয় বিধায়ক, তার একটা দূরত্ব ছিল। ফলে দ্বন্দ্ব মিটিয়ে ব্লক সংগঠন তৈরি করা হয়েছে, তারই ইঙ্গিত এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে।